আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই, আজকে যে আমলের কথা বলবো, আপনার হাতে টাকা নাই, এমন আমল আর এমন দোয়া করতে গেলে হাতে আপনার টাকা আসবে। হাতে এমনভাবে টাকা আসবে যে আপনি শুধু কল্পনাও করতে পারবেন না। তো প্রিয় ভাই, এমন একটি গোপন আমলের কথা বলবো, যে গোপন আমল আর এই গোপন দোয়া যদি আপনি নিয়মিত করতে পারেন, তাহলে টাকা, রিজিক, ধন সম্পদের অভাব হবে না। দেখেন, দুনিয়াতে সবাই চায় যে অফুরন্ত টাকার মালিক হতে চায়, কিন্তু সবাই পারে না। টাকা, ধন সম্পদের জন্য এই দুনিয়াতে আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। এমন পরিশ্রম যে পরিশ্রমও বলে যে হ্যাঁ পরিশ্রম করছে। ধারাবাহিকতার সাথে আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে শুধু খালি নামাজ পড়ো আর নামাজ পড়ার পরেই তুমি বসে থাকো। রিজিক তলাশ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা হজ করো টাকা থাকলে। তো টাকা কীরকমভাবে আসবে বা টাকা আপনি কীরকমভাবে উপার্জন করবেন, সেই আমি আজকে কথা বলব। দেখেন, দুনিয়াতে একটি কথা মনে রাখবেন, যতটা আপনি দুনিয়াতে পরিশ্রম করবেন ততটাই আসবে। হ্যাঁ, কখনো কখনো পরিশ্রম করেও ফল পাওয়া যায় না। তো এতটুকুন আপনাকে আমি বলতে পারি যে জীবনে যদি ফজরের নামাজের পরে আপনি ইস্তেগফার করেন 70 বার, কতবার? 70 বার আস্তাগফিরুল্লাহ, তারপরে আপনার পরিবারের কাজ হোক বা কোনো অফিসের কাজ হোক বা যে কোনো কাজ হোক, কাজে লাগবে। কেন? ওই সময়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। তো এই জিনিস আপনি মিস করবেন না। ফজরের নামাজের পরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 70 বার পড়বেন, তারপরে আপনার একটি দোয়ার কথা বলবো, এই দোয়া আপনি পাঠ করবেন। দেখেন, মানুষের দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। তো আমি এতটুকুন বলবো আপনাকে যে জীবনে এই আমল করতে মিস করবেন না। তো সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ 70 বার বা 100 বার, কোরআন তেলাওয়াত করবেন সূরা বাকারা বা যে কোনো সূরা। তারপরে যখন বাড়িতে প্রবেশ করবেন, মসজিদ থেকে বের হবেন, মসজিদ থেকে তো বের হবেন আপনি, তো মসজিদ থেকে বের হওয়ার পরে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। ফের যখন বাড়িতে আপনি ঢুকবেন, তো বাড়িতে ঢোকার আগে আপনি একবার সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আপনি কি করবেন? একবার সূরা ইখলাস পাঠ করবেন, যেই সূরাকে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আপনাকে যা দিয়েছে, যতটুকুন দিয়েছে, না শুকরিয়া করবেন না, চাইতেই থাকুন। আপনি মন খুলে চান, কান্না করে চান, যদি না পান আবারও চান, চাইতেই থাকেন, আল্লাহ আপনাকে দিবে। তো প্রিয় ভাই, তো টাকা আপনার কাছে থাকবে, আপনি পরিশ্রম করবেন, সময়কে কাজে লাগাবেন। কথাটা শুনতে খুবই সহজ হতে গেলেও সময়কে যদি কাজে লাগাতে পারেন, তো টাকা আপনার কাছে আসবে। টাকার কাছে আপনাকে যেতে হবে না, টাকা আপনার কাছে আসবে, শুধু হাতে আসবে আপনার, কিন্তু সময়কে কাজে লাগাতে হবে। আর এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়া খুবই ছোট্ট এবং খুবই সহজ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুসি ওয়াত তাবাউস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুসি ওয়াত তাবাউস। তো প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ, আর কাজ করার সময়তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাস এভাবে একবার আমল তো করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।